নমস্কার, নাম কৃষ্ণপ্রসাদ গারক। আচ্ছা, বসে বসে একটা জিনিস ভাবছিলাম, যেটা হচ্ছে একটা রিসার্চ করছিলাম, মানে নিজের মধ্যে যেমন হয় আর কি, যে আমরা প্রতিটা মানুষ কোথাও যদি কোনো লোকেশনে যদি আমরা যাই, আমরা প্রথমে কি করি? আমরা আমাদের মোবাইলটাকে চালু করি, একটা গুগল ম্যাপ চালু করি, আর সেই লোকেশনটা দিয়ে দিই, আমাদের সেখানে যাওয়ার জন্য কিছু ডাইরেকশন বা কোনো জায়গা দেখায়, ঠিক? আচ্ছা, আমাদের জীবনে আমরা এমন একটা রাস্তায় যাচ্ছি, যে রাস্তায় কিন্তু আমরা আগে কখনো এই রাস্তায় যাইনি। সেটা নাম হচ্ছে জীবন। আচ্ছা, আমরা আজকে যেখানে আছি, আজকে এই জায়গা থেকে আমরা পরের স্টেপে কি যাব, এটা কি আমরা কেউ কখনো জানি? না, জানি না। কিন্তু যে ব্যক্তিরা অলরেডি তার নিজের জীবনে কিন্তু সে তার জীবনটাকে অতিবাহিত করেছে ভালোভাবে, 40-50টা বছর এই জীবনে একটা ভালো পর্যায়ে সে পৌঁছেছে, ছোট্ট একটা জীবন থেকে, আমরা সেটাকে কেন রিসার্চ করি না? আমরা সেটাকে কেন সার্চ করি না? গুগল ম্যাপের মতো সার্চ করার প্রয়োজন তো, প্রয়োজনটা অবশ্যই, এবং সেটা ভালো কিছু জানা প্রয়োজন আছে। পড়তে পড়তে একটা খুব সুন্দর একটা জিনিস আজকে মনে করছিলাম, সেটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে বানাইয়ে এক শানদার কেরিয়ার বাই অঙ্কুর বারিকো। বানাইয়ে এক শানদার কেরিয়ার। আচ্ছা, এটা ইংলিশে দেওয়া আছে ফরম্যাটটা কেরিয়ার। আচ্ছা, কেরিয়ার মানে কি সেই সাইকেলের কেরিয়ার হতে পারে? আপনি কিন্তু ঠিক ভাবছেন, সাইকেলের কেরিয়ার। অ্যাকচুয়ালি সাইকেলের কেরিয়ার মানে আমরা কাউকে বসিয়ে আমরা নিয়ে যেতে পারবো। ঠিক তেমনই আমাদের যে জীবনটা আছে, এই জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারবো একটা জীবিকার মাধ্যমে, যেটাকে আমরা কিন্তু আমাদের জীবনটাকে বহন করে নিয়ে যাবে। ঠিক কেরিয়ার যেমন একজন ব্যক্তিকে বসিয়ে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো, ঠিক তেমনই আমাদের জীবনটাকে সেই কেরিয়ারে বসিয়ে যেখানে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছে আমাদের জীবিকা। সেই জীবিকা সম্পর্কে খুব সুন্দর একটা বই, যে একজন ব্যক্তি ইউএসএ থাকাকালীন লক্ষ লক্ষ টাকা রোজগার স্টাইপেন্ড পেত সেখানে পড়াশুনো করার পরে। সে বলল যে আমি আমার জীবনে এটা করেও আমি খুশি ফিল করছি নি, আমি কেন সেই অনুভব করতে পারছি নি। তারপর সে তার নিজের জীবনের সেই এত লক্ষ টাকার সেখানে ছেড়ে আজকে দেশে পালিয়ে আসছিল। তার নাম হচ্ছে অঙ্কুর বারিকু। এই মানুষটাকে ভালো করে জানা প্রয়োজন। এই মানুষটাকে কেন, যদি কিছুটাও যদি জানা যায় তার লাইফে সে কিছু, কারণ সে তো বলছে না যে আমার লাইফে একবার এরকম করে আমার লাইফটা স্মুথলি যাচ্ছে, একদম না। লাইফে এই পর্যায়ে পৌঁছলো, আবার ধপাস করে পড়লো, আবার উঠলো, আবার ধপাস করে পড়লো, আবার উঠলো, আবার ধপাস করে পড়লো। তার নিজের জীবনের পুরো জার্নিটাই বইটার মাধ্যমে শেয়ার করছে, যে আমরা যারা এখন বর্তমানে 20, 25, 26, রাইট, 21, 22, 23, 24, এই বয়সগুলোতে যে আমরা আছি, এবং যাদের বয়স একটু বেশিও আছে, তারাও এই বইটা থেকে কিছু শিখে তার জীবনে সে একটু হলেও উন্নতি করতে পারে। বেশি না, আজকে মানুষটা একটা কথা বলছিল, 1983 সালে জন্মগ্রহণ করে। 1983, বাবা মা ছিল কাশ্মীর শ্রীনগর থেকে। 1986-তে 3 বছর পরে ওনাদের বাবা মা দিল্লিতে শিফট করে। বাবা কি করেছিল? বাবা একটা ফার্মা কোম্পানিতে কাজ করতো, আর মা প্রাইমারি স্কুলের টিচার। তার মানে আর্থিক স্থিতি খুব একটা যে খারাপ এমন না কিন্তু নয়, মোটামুটি খুব ভালোই কিন্তু ওনাদের লাইফটা কিন্তু চলে যেত। তারপরে 1998-এ সায়েন্স, আইআইটি জেই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রাইট, জয়েন্ট এন্ট্রান্স এক্সামে উনি প্রিপারেশান নেওয়া শুরু করে। সেখানে কি হলো? উনি ফেল হলো। উনি প্রথমবার জীবনে ফেল হওয়ার অনুভবটা করলো, এবং উনিও প্রচণ্ড কেঁদেছে, ওনার পরিবারও প্রচণ্ড কেঁদেছে। তারপরে বিএএসএস ফিজিক্স, দিল্লি ইউনিভার্সিটিতে উনি পড়া শুরু করলো। 1993 সেখানেও আবার ফেলের মুখ দেখলো। 2001-এ আইআইটি, ইন্ডিয়ান টেকনোলজি ইনস্টিটিউশনে, সেখানে কানপুরে ভর্তি হলো। 2001-এ পিএইচডি, ডক্টর অফ ফিলোজফি, সেখানেও খুব একটা উনি সফলতা পায়নি। তারপরে অটো ফিজিক্স নিয়ে উনি আমেরিকা ইউনিভার্সিটিতে উনি সেখানে আবেদন করলো। উনি সেখানে ভালো স্কলারশিপের সঙ্গে উনি সেখানে কিন্তু ভর্তি হয়ে গেল। সেখানে থাকাকালীন উনি যে পড়াশুনো করেছিল, সেখানে কিন্তু ওনার স্টাইপেন্ড নের সঙ্গে, ভালো স্টাইপেন্ডের সঙ্গে উনি কিন্তু সেখানে পড়াশুনো করছিল।
কিন্তু একটা সময় সেখানে ওনার মনে হলো যে সফলতা পাওয়ার পরে যে আনন্দটা উনি খুঁজছিল সেই আনন্দটা উনি অনুভব করেনি। তারপরে উনি সেখানে কাজটাকে, সেখানে পড়া পিএইচডিটাকে ছেড়ে উনি দেশে চলে আসে। ওনার বাবা মা যেখানে ওনাকে পড়ানোর জন্য লক্ষ টাকা ধার নিয়ে ওনাকে পড়াশোনায় আজকে পাঠিয়েছিল, আজকে সেটা তো পুরো মাটিই হয়ে গেল। উনিও প্রচণ্ড কাঁদছে, ওনার ফ্যামিলিও প্রচণ্ড কাঁদছে, সেখানে সফলতা পেলুনি। আজকে বলছে মানুষটা পায়নি, অলরেডি উনি পাওয়ার পরে সেটাকে ছেড়ে দিচ্ছে, কারণ সায়েন্সকে উনি খুব ভালোবাসতো আর ফিজিক্স ওনার খুব ভালো সাবজেক্ট ছিল। বাই অঙ্কুর বারিকু। এবার উনি বলছে আমি প্রচুর চেষ্টা করব আর আমি কিছু না কিছু করার চেষ্টা করব। উনি সব কিছু করেছে এবং 2015 সালে নিয়ার বাই 2015 সালে সেকেন্ড শাদি.com উনি সেখানেও কাজ করেছে। তারপরে near1.com উনি সেখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে এবং দক্ষিণ ভারতের মানুষের সঙ্গে উনি প্রথম এখানে এসে ভারতবর্ষের এখানে উনি ওনার near1.comকে উনি কাজ করেছিল। গ্রুপ 1 কোম্পানি সেখানে কাজ করেছিল। 2020 সালে লকডাউনে ওনার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করা ছিল, কিন্তু সেখানে অনেক পুরো একবারে স্থগিত হয়ে যায়। এমনকি 5 মাসের, উনি বইটাতে খুব সুন্দর করে বলছে 5 মাসের মাত্র ওনার পরিবার চালানোর মতো অর্থ ছিল, আর ওনার কাছে কোনো সঞ্চয় ছিল না। 2021 সালে উনি স্টার্ট করে যে এন্টারপ্রেনিয়রশিপ, যেখান থেকে উনি কন্টেন্ট বানানো শুরু করে এবং সেখান থেকে ওনার আজকে 2024 মানে 2024-এর উনি ডেটা বলছে 1.20 করোড় ফলোয়ার্স। শুধু ওটা নয়, আজকে বিশেষভাবে মানুষটার কাছ থেকে আমি এটা শিখেছিলাম যে কিভাবে এক্সেল শিট মেনটেন করতে হয়। উনি একটা কথা বলে, উনি বেশি না এখানে অনেকগুলো কথা বলেছিল, তার মধ্যে থেকে আমি 10টা কথা, 10টা ভালো অভ্যাস আমি এই বইটা থেকে তুলে নিয়েছি। প্রথম কথা বলেছে যে সময় ফিক্স করে দাও। একটা ছোট্ট স্টোরির মাধ্যমে বুঝি। আমি যখন এইচএস দিয়েছিলাম, এইচএসের সময়, তখন সময় তো ফিক্স হয়ে গেছে, মানে পরীক্ষার ডেট ফিক্স হয়ে গেছে, কিন্তু পরীক্ষার আগে যে আমাদের যে অ্যাডমিট দিয়েছিল, অ্যাডমিটটা আমার কী হয়েছে আমি কোথাও খুঁজে পাইনি, আমার হারিয়ে গেছে। তো স্কুলে যে হেডমাস্টারকে বললাম, স্কুলে যে অভিযোগ করলাম যে স্যার আমার পরীক্ষা দেবো, এইচএস পরীক্ষা দেবো, আমার অ্যাডমিট হারিয়ে গেছে। তখন সে বলল ঠিক আছে, তোমাকে একটা কাজ করাতে পারে, তুমি তোমার পরিবারের বাবাকে নিয়ে তুমি চলে যাও মেদিনীপুরে, ওখানে যে ওখানে যে ডিপার্টমেন্ট যেখানে কাজ করে, তুমি ওখানে সেকেন্ড একটা আবেদন করে তুমি আবার একটা এনে তুমি পরীক্ষা দিতে পারো। তো আমি ওখানে পরীক্ষার ডেট ফিক্স হয়ে গেছে, কিন্তু ওইটা যে আমার করে আনছিলাম, ওই জীবনের যে অভিজ্ঞতা, কারণ সময় ফিক্স হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কিছু করতে পারবো না, আমাকে পরীক্ষা দিতেই হবে, তার জন্য আমাকে আর্জেন্সি আমাকে তৈরি হয়েছিল, ওটাকে আনতে হবে। একটা কথা বলছে যে একটা অভ্যেস তৈরি করো, যে অভ্যেসটা অলরেডি তোমার জীবনকে তৈরি করতে সাহায্য করবে। কি? সময়কে ফিক্স করে দাও। দ্বিতীয় কথা কি বলেছে? দ্বিতীয় বলছে নিজের কাজকে লেখো। মানে তুমি যদি কোনো জিনিসটা যদি পরিবর্তন করতে চাও, সেটাকে লেখা শুরু করো। তার মানে পরিবর্তন আমি করতে পারবো, সেই জিনিসটাকে ধীরে ধীরে লেখা। আজকে আমার জীবনে আমার সঙ্গে কি হলো, বা আজকে আমি কি শিখলাম, আজকে আমি যা যা কাজ করলাম সেখানে আমি কী পেলাম, সেখান থেকে আমি যদি প্রতিদিন যদি লেখা শুরু করি, তাহলে আমি কালকে বেটার করতে হবে। এবং নিজের প্রত্যেকটা দিনকে যে আজকে আমার কি কি করতে হবে পরিকল্পনা করো, লিখো সেটাকে। অঙ্কুর বারিকু বলছে লিখো সেটাকে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর অভ্যাস বলছে একটা জিনিস, নিজের সময়কে নজর করো। উনি 2013-তে অঙ্কুর বারিকু 1 ঘন্টা কি করেছে, তার এক্সেল শিটে নোট শিট আছে 1 ঘন্টা। আমি এই সময়টা কি এমন প্রোডাক্টিভ কাজ করলাম যেখানে আমার কিছু অর্থ আসতে পারে। 1 ঘন্টা ওনার কম্পিউটারে এক্সেল শিটে নোট ডাউন করা আছে। আমরা তো এক দিনকে সারাদিনে কি করলাম একটা দিনও আমরা মেজার করার চেষ্টা করিনি, আর সেটা উনি 1 ঘন্টাকে হিসাব করছে। আজকে আমরা যদি একটা জিনিস শিখতে পারি যে আমরা সারাদিন কি করলাম সেইটাকেই মেজার করব, তাহলে ভেবে দেখো 30 দিনে আমরা 30টা পরিবর্তন করতে পারি। 4 নম্বর একটা কথা বলেছে যে কোল্ড ইমেল। উনি ওনার যেটা করতো জীবনে, যে যারা অলরেডি স্টার্ট আপ রান করছে, যে ফাউন্ডারগুলো, তাদের কাছ থেকে উনি কী করতো, ওনার জীবনে যদি কোনো স্টোরি যদি জানতো তাদের কাছ থেকে, সেই ইমেলে যে ব্যক্তি কোল্ড ইমেল মানে যাকে অলরেডি উনি জানেই না, তার ইমেলে উনি কী করতো
একটা করে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতো, যেটা ওই স্টার্ট আপ ফাউন্ডারের কাছ থেকে উনি সেই উত্তরটা পেত। তাতে করে কি হতো, ওনার জীবনে সেই যে প্রবলেমগুলো হচ্ছে সেটাকে সমাধান কি করে করবে তার সঙ্গে নতুন একটা পরিচয় স্থাপিত হলো। মানে নতুন ব্যক্তি যাকে আমি জানি না তার সঙ্গে আমার পরিচয় একটা স্থাপন হবে, সেটাকে বলে কোল্ড ইমেল। খুব সুন্দর একটা পয়েন্ট, সম্পর্ক বানাও। উফ, উনি একটা স্টোরি কথা বলছে যে 2014 সালে 2015 সালে উনি যখন গ্রুপ ওয়ান কোম্পানির সঙ্গে যখন কাজ করা শুরু করে, তখন সেই সময় ওনার সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয়েছিল, দক্ষিণ ভারতে সেই মানুষটা তখন ছিল। আজকে সেকেন্ড টাইম যখন উনি nearone.com এর সঙ্গে যখন কাজ করা শুরু করে গ্রুপ ওয়ানের থেকে, সেই যে ওনার সঙ্গে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা কিন্তু ওনার ফাউন্ডার হিসেবে ওনার সেই ব্যক্তিটা ওনাকে সহযোগিতা করেছিল, কারণ ওনার মানসিকতার সঙ্গে সেই সামনে থাকা মানসিকতা তার ম্যাচ করতো, তার ভাইব ম্যাচ করতো। মানে আজকে সম্পর্ক ছিল বলে, তার মানসিকতা ম্যাচ করতো বলে আজকে দুজন করেছে। লাস্ট টাইম একটা কথা বলি, আমি রিসেন্টলি কিছুদিন আগে কলকাতায় ছিলাম, একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয়, যেটা হচ্ছে কৌশিক বলে, কৌশিক। তো ওনার বাড়ি শিলিগুড়ি, আমার বাড়ি হচ্ছে নন্দকুমার। তো ওখান থেকে আমাদের যোগাযোগ, আমাদের সম্পর্কটা ছিল বলে আমরা এতটা ভালোভাবে আমরা দুজনে মিলে থাকতে পারছিলাম। অ্যাকচুয়ালি একটা সময় কিন্তু আমি জানতাম না, আজকে জানি। এটা কিন্তু একটা ভালো একটা অপশান বা ভালো একটা শেখার একটা জিনিস। তো যাই হোক, তারপর কি বলছে, নিজের ছবি বানাতে সময় লাগো। মানে একটা জিনিস অ্যাকচুয়ালি কী হয়, আমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো বানানোর চেষ্টা করি, আজকে আমার মধ্যেই খামতিটা আছে, সেই খামতিটাকে আমি কীভাবে ঠিক করব। আর সেটাকে যদি আমি রেগুলার বেসিসে যদি কারেকশন যদি করতে থাকি, সংশোধন যদি করতে থাকি, একটা বলে সমীক্ষা, আত্মসমীক্ষা, আমি যদি নিজের মধ্যে যদি করা শুরু করি, তাহলে কী হবে, নিজের কাছে নিজের ইমেজটা এটা ধীরে ধীরে তৈরি হওয়া শুরু করবে। আমি যদি কোনো কথা বলি, সেই কথাটা যদি রাখার চেষ্টা করি, তার যদি আপ্রাণ যদি চেষ্টা করি, তাহলে আমি নিজের কাছে সেই কথাটা আমি রাখতে পারবো। তারপরে একটা পয়েন্ট বলছে, যেটা হচ্ছে কি 7 নম্বর পয়েন্ট, ওই মানুষটার সঙ্গে সময় কাটাও যে ব্যক্তির সঙ্গে আমার ফিল্ডের কোনো সম্পর্ক নেই। মানে ধরো এমন অপরিচিত ব্যক্তি বা এমন ব্যক্তির সঙ্গে কথা বলো যে তোমার ফিল্ডেরই নয়। তাতে করে কি হবে, তার মানসিকতার থেকে তুমি এমন কিছু একটা দৃষ্টিভঙ্গি পেতে পারো যেটা তুমি কখনো এটা অনুভবই করোনি। মানে একটা কথা বলে, আমি এই মুহূর্তে গোটা দুনিয়াটাকে না আমি কালা কালা দেখতে পাচ্ছি। তার মানে কি বলো তো, এই মুহূর্তে আমি কালো চশমা পরে আছি। আমি এই চশমাটাকে এক্ষুনি যদি চেঞ্জ করে দিই, আমি যদি সাদা চশমা মানে এক্ষুনি পরে নিই, তাহলে আমি এক্ষুনি সব কিছু সাদা সাদা দেখতে পারবো। আর এটাকেই যদি আমি গ্রিন পরে নিই, তাহলে আমি এক্ষুনি গোটা দুনিয়াকে গ্রিন দেখতে পারবো। তার মানে আমি এই মুহূর্তে দুনিয়াকে কি দৃষ্টিভঙ্গিতে দেখছি, এটা অনেক নির্ভর করে আমি কীরকম দেখতে পারবো। সেই জন্য আমি যদি আমার ফিল্ড ছাড়া আমি যদি অন্যান্য মানুষের সঙ্গে যদি সম্পর্ক রাখি, আমি জীবনে একটা অভিজ্ঞতা বলি। রিসেন্টলি একজন ব্যক্তির সঙ্গে মিট করলাম, তার নাম হচ্ছে বীরেন্দ্র প্রতাপ সিং। অ্যাকচুয়ালি আমার যে ফিল্ড, সে ফিল্ড থেকে টোটালি ডিফারেন্ট উনি ফিল্ডে বিলং করে। তাও কি বলতো, ওনার সঙ্গে ওনার যে ভাইবস, ওনার যে মানসিকতা, সেটা আমি কিছুটা ওনার দৃষ্টিভঙ্গিতে যদি দেখার চেষ্টা করি, অনেক কিছু শিখতে পারবো। তারপর যদি আমি 9 নম্বরে কথা বলি, নিজের স্টকের সম্পর্কে জানো। নিজের স্টকের সম্পর্কে মানে একটা কথা বলি, স্টক মানে কি বলতো, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, নিজের মধ্যে কোন শক্তিটা আছে যেটা তুমি জানলে তোমার মনে হবে সেটাকে তুমি বৃদ্ধি করতে পারবে, আর নিজের মধ্যে কোন উইকনেসটা আছে, দুর্বলতা আছে, যেটাকে তুমি ধীরে ধীরে সেটাকে শেষ করতে পারবে, যার উপর তুমি কাজ করতে পারবে, যে আমার এটা দুর্বলতা আছে, আমি ঠিক করতে পারবো। আর এটা আমার স্ট্রেংথ, মানে এটা আমার সাহসিকতার কাজ, এটা আমার সাহস। কেউ যদি আমাকে এই ফিল্ডে এই বিষয়ে যদি কথা বলে, সেটা আমি সেই বিষয়ে এক্সপার্ট। নিজের স্ট্রেংথ কোনটা খোঁজার চেষ্টা করো। উফ উফ উফ। আর যদি বানাতে পারি, সেটা মনে হবে আমার সব থেকে দুর্বলতা পয়েন্ট ছিল, আমি কথা বলতে পারি না। চেষ্টা করছি এটাকে আরও বেটার বানানোর, কারণ আমি যদি দেখতে পারি আমার ভুলটা এখানে হচ্ছে, তাহলে তুমি কারেকশন করতে পারবো। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পরিণামের দায়িত্ব নাও। একটা গ্রুপ লিডার যদি কোনো কিছু ভুল হয়, সেটা প্রথমে সে তোমাকে দোষ দেবে না, প্রথমে সে বলবে আমার কোথায় ভুল ছিল, যেখানে আমার টিমটা আজকে এই সমস্যাটা ফেস করলো, তাহলে আমি সেটা সমাধান করতে পারবো। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো এমন কাজ করো যেটা করতে তোমার সবথেকে বেশি ভয় লাগে। ওহো হো হো, তুমি মূল্যবান কথা বলে দিচ্ছ। মানুষের সবথেকে ভয় কি জানো?
আমি না কথা বলতে ভুলে যাই, আমার না ওই জায়গায় ভয় লাগে, আমি না এটা করতে পারছি না। ধরো তুমি আজকে সামনে মানুষের সামনে যেতে কথা বলতে ভয় পাচ্ছ, তাহলে আমার যে ভয়টা আছে ওই ভয়টার উপরে আমি কাজ করি না, আমি ধীরে ধীরে কথা বলার চেষ্টা করি। আমি জানি ক্যামেরার সামনে আসলে আমার নিজের খারাপ লাগে, আমি বলতেই পারি না, আমি ভুলে যাই, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। আজকে আমি একটু কথা বলা শুরু করি, কালকে আরেকটু, কালকে আরেকটু, ভুল হোক না, কি আছে ভাই, শুরু করো, শুরু করো। আর 3 নম্বর একটা, আর লাস্ট পয়েন্ট হচ্ছে কি বলো তো, নিজের কোনো কাজ, নিজের কোনো এমন একটা কাজ যেখানে মনে হবে নিজের ঊর্জা কাজ করে, নিজের ঊর্জা কাজ করে। মানে ধরো আমি গান গাইতে ভালোবাসি, একটা এমন কোনো একটা গানের রিদিম যদি বেজে যায় যে ভাই হয়ে গেল, নিজের ঊর্জা কাজ করবে। আমি খেতে পাইনি সেই দিন, আমি জানি এখন অবধি নিজের এনার্জি নেই, তবে এমনভাবে মানে গানটা করবো যেন মনে হবে নিজের ঊর্জা কাজ করছে আমার। দেখো প্রতিটা মানুষের সম্পর্কে না একটাই জিনিস, তুমি যেই জিনিসটা নতুন কিছু শেখো, যেই জিনিসটা যা কিছু করো, এই বইটার সম্পর্কেই তুমি জানো, আর যেটা সম্পর্কে তুমি যা খুশি জানো, নিজের যেটারই সম্পর্কে জানার চেষ্টা করবে, নিজের সেই বিষয়টা সম্পর্কে সচেতনতা আসা শুরু করবে। কোনো জিনিসকে জানতে গেলে একটাই জিনিস, নিজের সম্পর্কে অ্যাওয়ারনেস আসবে, সচেতনতা বাড়বে। আজকে ধরো এই বইটা যে ব্যক্তি লিখেছে সে সম্পূর্ণ একটা জিনিস সত্যি বলছি অসাধারণ, আমি যেটা শিখেছি এক্সেল সিট, এই ব্যক্তিটার কাছ থেকে এক্সেল সিট মানে আমি টাকা পয়সা সম্পর্কে বিগত 1 বছর ধরে এক টাকার এক্সেল সিটে আমার কাছে হিসাব আছে। তার মানে এটা কি বলতো, আমি যদি একটা জিনিস শিখতে পারি, আই রেসপেক্ট দ্যাট, আমি ব্যক্তিটাকে মন থেকে সম্মান করি, কারণ সত্যি বলছি ওই এক্সেল সম্পর্কে আমার এক্সেল কিচ্ছু কিচ্ছু জানতাম না, জানতে পারছি এনার কাছ থেকে। তো আজকে এটা যদি আমাকে যদি হেল্প করতে পারে, আমি এটুকু মনে করতে পারি ভাই তোমাকে যদি একটা কোনো, আমি বলবো এই বইটা থেকে তুমি যদি একটা কিছু শিখতে পারো, তোমার লাইফকে তুমি উন্নত করতে পারবে আগের থেকে। একটা কিছু শেখো, তাও যদি শিখতে পারো তোমার লাইফ বেটার হবে। উন্নত করো ভাই, উন্নতর কাছে কিছু নেই, উন্নত করো। থ্যাংক ইউ সো মাচ।